294 আসন, ম্যাজিক ফিগার 148। বিজেপিকে এবার সেই সংখ্যা পেরিয়ে বাংলার সরকার করতে পারবে, নাকি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতার 15 বছরের রাজত্ব কি শেষ হবে, নাকি 2026-এও নবান্ন দিদির হাতেই থাকবে? যতই হামলা, অভিযোগ, প্রচার আর রাজনৈতিক যুদ্ধ হোক, শেষ কথা বলবে বাংলার ভোটার। আজ আমরা দেখব গ্রাউন্ড রিয়েলিটি, সাম্প্রতিক পরিসংখ্যান, অপিনিয়ন পোল আর দুই দলের শক্তি দুর্বলতা। চলুন বিস্তারিত আলোচনা করি। নমস্কার, স্বাগতম আমাদের চ্যানেল আইজি নিউজ বাংলায়। পশ্চিমবাংলায় আমিও আপনাদের মতনই একজন শিক্ষিত বেকার, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। 2016 সালে বিজেপির অবস্থা ছিল একেবারে খারাপ, মাত্র 3টে আসন, ভোট শেয়ার মাত্র 10.3%। রাজনৈতিক বিশ্লেষকরা বলতেন বাংলায় বিজেপি অসম্ভব, কিন্তু 2019 লোকসভায় এক লাফে 18টি আসন, ভোট 40.2% ছাড়িয়ে গেল। বাংলা হয়ে উঠল বিজেপির নতুন গ্রোথ এরিয়া। এরপর 2021 বিধানসভার 77টি আসন জিতে প্রধান বিরোধী দল হয়ে গেল বিজেপি, ভোট শেয়ার 37.97%। অনেকে তখন বলেছিলেন আবকি বার 200 পার, কিন্তু 2024 লোকসভায় 6টা আসন কমে 12টা হয়ে গেল, ভোট শেয়ার 39.1%। তৃণমূল 29টি আসন, 46.2% ভোট। এবার 2026-এ কি হবে? বিজেপিকে এবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি তৃণমূলের 15 বছরের রেকর্ড আরো বাড়বে? আসুন দেখা যাক সংখ্যায়। পশ্চিমবঙ্গে হিন্দু প্রায় 70.54%, মুসলিম প্রায় 27.1%। 2011 সেন্সার সাম্প্রতিক অনুমানও প্রায় একই। সংখ্যালঘু ভোটের বড় অংশ এখন তৃণমূলের সঙ্গে। 2021-এ তৃণমূল পেয়েছিল 48.2% ভোট, বিজেপি 37.97% ভোট, মাত্র 10%-এর গ্যাপ। 2024 লোকসভায় তৃণমূল 46.2%, বিজেপি 39.1%, গ্যাপ আরো কমেছে। যদি হিন্দু ভোটের বড় অংশ বিজেপির দিকে যায় এবং সংখ্যালঘু ভোটে কোনো ভাঙন ধরে, তাহলে খেলা ঘুরে যেতে পারে, কিন্তু সেটা কতটা সহজ, সেটাই এখন বড় প্রশ্ন। জেলায় জেলায় সামাজিক সমীকরণ আলাদা। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ইমেজ। অনেককে ভোট দেয় তার পার্সোনাল ইমেজ থেকে, ভোটার দলকে নয়। লক্ষ্মীর ভান্ডার এখন জেনারেল ওবিসি মহিলাদের জন্য 1500 টাকা, এসসি এসটি মহিলাদের জন্য 1700 টাকা প্রতি মাসে। যুবসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, বাংলার যুবসাথী, এইসব প্রকল্প সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকছে। মহিলা ভোটারদের একটা বড় অংশ এই স্কিমের কারণে তৃণমূলের সমর্থনের দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সংগঠন অত্যন্ত মজবুত। পাড়ায় পাড়ায় ক্লাব, পুজো কমিটি, মসজিদ কমিটি সব তৃণমূলের নিয়ন্ত্রণে। মমতা নিজে বিরোধিতা করে মুখে রাস্তায় নেমে প্রতিবাদ করেন, যা অনেক ভোটারের কাছে আকর্ষণীয়। 2021-এর পর তৃণমূলের নানা কল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। দিদির সরকার যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। বিজেপির দিক থেকে দেখলে দুর্নীতি, চাকরি কেলেঙ্কারি, মেয়েদের নিরাপত্তা, বেকারত্ব, শিল্পের অভাব, এইসব ইস্যুতে তারা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করে। আর এই আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র এখন সেটি হলো SIR। কিন্তু চ্যালেঞ্জ অনেক। শক্তিশালী বাঙালির মুখের অভাব। মোদী, অমিত শাহ, যোগীকে বারবার আসতে হয়। সাংস্কৃতিক ইস্যুতে তৃণমূল বাঙালি সংস্কৃতির বিপদে পড়বে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করে। সংগঠন এখনো অনেক জায়গায় দুর্বল। বুথ লেভেল এজেন্ট কর্মীদের সুরক্ষা। তবে 2021-এর পর বিজেপি গ্রামে গ্রামে সংগঠন করার চেষ্টা করছে। হিন্দু ভোটের একত্রীকরণ করে একমাত্র বড় অস্ত্র তারা এই হিন্দু ভোটকে বানাচ্ছে। অর্থাৎ তারা লক্ষ্য করছে হিন্দু, কিন্তু তৃণমূল লক্ষ্য করছে সংখ্যালঘু বা মুসলিম। অর্থাৎ 10%-এর গ্যাপ এখনো আছে, কিন্তু কিছু জেলায় বিজেপি ঘনিষ্ঠভাবে লড়ছে। ম্যাজিক ফিগার 148 পেরোতে বিজেপির এখনো বেশ কিছু কাজ বাকি আছে। তবে লড়াই যে দু দলের মধ্যে, সেটা কিন্তু স্পষ্ট। বাংলার মানুষ আসলে কি চায়? শিল্প, চাকরি, নিরাপত্তা, উন্নয়ন, নাকি নিয়মিত ভাতা আর পরিচিত মুখের নিশ্চয়তা? 34 বছর বামফ্রন্ট, 15 বছর তৃণমূল। বাঙালি কি পরিবর্তন চায়, নাকি ভরসাযোগ্য বিকল্প না পেলে পুরনোকেই বেছে নেয়? বিজেপিকে এবার 10% গ্যাপ কমিয়ে ইতিহাস করবে, নাকি দিদি আবার চতুর্থবার নবান্ন দখল করবেন? তোমার মতামত কি? মমতা বন্দ্যোপাধ্যায় না পরিবর্তন? শুভেন্দু অধিকারী না অন্য কেউ? কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি দাবিয়ে রাখো।